তৃতীয় অধ্যায় রাসূলগণের প্রতি বিশ্বাস। প্রথম পাঠ খাতমে নবুওয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পরবর্তী জীবন সম্পর্কিত আকীদা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের নেতা, তার মাধ্যমেই নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আহজাব 40। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী আসবে, যারা সকলেই নিজেকে নবী বলে দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। বাইহাকি। তিনি আরও বলেন, আমার পরে কোনো নবী নেই, আমার উম্মতের পরেও কোনো উম্মত নেই। সুনানে আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি রাসূলগণের দলপতি, এতে আমার গর্ব নেই। আমি শেষ নবী, এতে আমার অহংকার নেই। আমি প্রথম শাফায়াতকারী, যার শাফায়াত গ্রহণ করা হবে, এতেও আমার গর্ব নেই। খাসাইসুল কুবরা বাইহাকি। সুতরাং যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়াকে অস্বীকার করবে, সে নিশ্চিতভাবে কাফের হয়ে যাবে। আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, জানতে হবে যে তারপর যে কেউ এ পদের দাবি করবে, সে মিথ্যাবাদী, প্রতারক, দাজ্জাল ও পদভ্রষ্ট। এ বিষয়ে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এক বিশেষ ধরনের জীবন রয়েছে। অকাট্য দলিলের আলোকে সকল নবী আপন কবরে জীবিত আছেন এবং নামাজ আদায় করছেন। আল্লাহ তাআলা শহীদদের প্রসঙ্গে বলেছেন, বরং তারা জীবিত তাদের প্রভুর কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন। আলে ইমরান 169। আর বলা বাহুল্য যে নবীগণ শহীদদের তুলনায় উচ্চ মর্যাদার, সে কারণে তাদের বরজাখী জীবন শহীদদের বরজাখী জীবন থেকে আরও বেশি পূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা নবীগণের দেহ বক্ষণ করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। তিনি আরও বলেন, নবীগণ তাদের নিজ নিজ কবরে জীবিত। সুতরাং বোঝা গেল, সাধারণ ইমানদারদের থেকে ভিন্নতর বৈশিষ্ট্যমণ্ডিত এক ধরনের বিশেষ বরজাখী জিন্দেগি আছে নবীদের। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার জগতের হায়াত তোমাদের জন্য কল্যাণকর, কেননা আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা আমার সাথে কথা বলছো। আর আমার ইন্তিকালও তোমাদের জন্য কল্যাণকর, কেননা তোমাদের আমলসহ আমার কাছে উপস্থাপন করা হবে। সেখানে নেক আমল দেখলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, এবং বদ আমল দেখলে তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব। দ্বিতীয় পাঠ মেরাজের প্রতি বিশ্বাস ও তা অস্বীকার করার পরিণাম। রূহ ও শরীর নিয়ে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ গমন সত্য অপ্রমাণিত। এ ব্যাপারে কুরআন সাক্ষ্য দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পবিত্র ওই সত্তা যিনি প্রিয় বান্দাকে রাতের কোনো অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছেন, যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ইসরা 1। মিরাজ বলতে ওই সফরকে বোঝায় যে সফর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অথবা মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত, এবং সেখান থেকে ঊর্ধ্ব জগতে যতটুকু আল্লাহ চেয়েছেন ততটুকু পর্যন্ত। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তিনি নিকটে এসেছেন এবং অতীব নিকটবর্তী হয়েছেন, এমনকি দুই ধনুকের মতন নিকটবর্তী হয়েছেন, এমনকি আরও অধিকতর নিকটবর্তী হয়েছেন। নজম 8-9। আল্লাহ বলেন, দৃষ্টি বক্র হয়নি এবং লক্ষ্যচ্যুত হয়নি। নজম 17। তাফসিরাতে আহমদিয়া কিতাবে আছে, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের মেরাজও কুরআন দ্বারা প্রমাণিত বিধায় তা অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুনেছি, তিনি বলেছেন, আমি বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন করার পর ঊর্ধ্ব জগতের উঠার মেরাজ বা সিঁড়ি আনা হলো। এমন সুন্দর বস্তু আর কখনো দেখিনি। এটি সম্মুখে এলে তোমাদের মৃতরাও চোখ খুলবে। আমার সাথী আমাকে উক্ত সিঁড়িতে আরোহণ করালেন, তারপর এক এক দরজা পার হয়ে আকাশসমূহ অতিক্রম করলাম। মেরাজকে সর্বাগ্রে যিনি সত্য বলে স্বীকার করেছেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কারণে তাকে সিদ্দিক বলা হয়। পথভ্রষ্ট কাফের মেরাজকে অস্বীকার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়তুল মুকাদ্দাসের চিহ্নাবলী, কাফেলার রুটের অবস্থা ও সংখ্যা সম্পর্কে প্রশ্ন করে পরীক্ষা করতে চেয়েছিল। তিনি সব কিছু বর্ণনা করলেন যেমনটি বাস্তবতায় ছিল। তা শুনে কেউ তাকে বিশ্বাস করলো, আর চিরহতভাগা যারা তারাই অস্বীকার করল। তৃতীয় পাঠ আম্বিয়া আলাইহিস সালামের মুজিজা। আল্লাহর পক্ষ থেকে রাসূল দাবিদার সত্যতা প্রকাশ করার উদ্দেশ্যে নবুয়তের দাবির সাথে সম্পৃক্তভাবে মঙ্গল ও কল্যাণের কারণ হিসেবে স্বাভাবিকতার বিপরীত যে ঘটনা ঘটে তাকে মুজিজা বলা হয়। নবীগণের মুজিজায়ে কিতাবসমূহ পরিপূর্ণ। যেমন হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দ্রুতগতি সম্পন্ন সাপে পরিণত হওয়া, হযরত সালেহ আলাইহিস সালামের উট, হযরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক মৃতকে জীবিত করা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নি আরামদায়ক হওয়া ইত্যাদি। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজা এত অধিক যে তা গণনা করে শেষ করা যায় না, এত স্পষ্ট যে ব্যাখ্যার অবকাশ রাখে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুরো সত্তাই মুজিজা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের কাছে প্রভুর নিকট থেকে বুরহান এসেছে। নিসা 174। সুতরাং ইমানদারদের পক্ষে কোনো নবীর মুজিজাই অস্বীকার করার অবকাশ নেই। মুজিজা দেখার পর তা অস্বীকার করা বা বিমুখ হওয়াকে অনেক আয়াতে আল্লাহ তাআলা কুফর হিসেবে গণ্য করেছেন।
চতুর্থ পাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের প্রতি মহব্বত ও সম্মান প্রদর্শন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসব তথা বংশ সম্ভ্রান্ত উচ্চ পবিত্র ও শ্রেষ্ঠ বংশ। অনুরূপ সকল নবী আপন সম্প্রদায়ের শ্রেষ্ঠ বংশে প্রেরিত হয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি বনি আদমের উত্তম বংশে প্রেরিত হয়েছি যুগের পর যুগ ধরে পিতৃ পরম্পরায়, অবশ্যই ওই যুগ যেখানে বর্তমানে আমি আছি। বুখারী। তার বংশধরগণ অপবিত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই হে আহলে বাইত, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্র বস্তু দূর করতে এবং তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে। আহজাব 33। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে মহান আল্লাহ সম্মানিত ও মর্যাদাবান করেছেন। সুতরাং ঈমানদারদেরও দায়িত্ব তাদেরকে মর্যাদা দেওয়া ও মুহাব্বত করা। আর কেনই বা নয়, যেখানে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনি বলুন, আমি এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না, চাই শুধু আমার বংশধরদের প্রতি ভালোবাসা। শুআরা 23। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আমার বংশধরগণ, আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে এবং আমার সাথে তোমাদের বংশ সম্পর্কের কারণে কেউ তোমাদেরকে মুহাব্বত না করলে তার অন্তরে ঈমান প্রবেশ করবে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আহলে বাইতের রসুল ফরজ তোমাদের ভালোবাসা। নাজিলকৃত কুরআনের মাঝে তাই তো লেখা, তোমাদের প্রতি সম্মান শেষ হবার নয়, তোমাদের প্রতি দরুদ ছাড়া নামাজ নাহি হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কুরআন ও আহলে বাইতকে আঁকড়ে ধরার উপর তাগিদ দিয়েছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। প্রথমটি আল্লাহর কিতাব, যাতে হিদায়াত ও নূর রয়েছে। সুতরাং আল্লাহর কিতাব আঁকড়ে ধরো এবং গ্রহণ করো। তিনি আল্লাহর কিতাব বিষয়ে অনেক প্রেরণা উৎসাহ প্রদান করেছেন। তিনি বললেন, আমার আহলে বাইত সম্পর্কে আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। একথা 3 বার বললেন। পঞ্চম পাঠ, দোয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের গুরুত্ব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর সালাত পড়ো এবং তাজিমের সাথে সালাম শেষ করো। আহজাব 56। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করবেন, 10টি গুনাহ তার আমলনামা থেকে মুছে দিবেন এবং মর্যাদা 10 গুণ উন্নত করবেন। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে অন্যান্য সকল ইবাদত বন্দেগী করার নির্দেশ দিয়েছেন, অনুরূপভাবে প্রিয় নবীর উপর দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজের জন্য অন্যান্য সকল আমল থেকে শুধুমাত্র তার নবীর উপর সালাত প্রেরণকে বেছে নিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় আমলের মধ্যে অন্যতম। আর আল্লাহ তাআলার পছন্দের আমলসমূহ যে আমল করা হয় তা তিনি কবুল করেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকল সালাতের মধ্যে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা নির্ধারণ করে দিয়েছেন। অনুরূপভাবে দোয়ার মধ্যেও দরুদ পাঠের গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালাত আদায় করছিলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু একত্রে বসা ছিলেন। আমি তাদের সাথে বসি আল্লাহ তাআলার উচ্ছ্বসিত প্রশংসা শুরু করলাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর দরুদ পড়ছিলাম। এরপর নিজের জন্য দোয়া করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা মঞ্জুর হবে। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি অত্র হাদিসের কাছাকাছি মর্ম বহন করে। আর তা হলো, যে কোনো দোয়া ও আল্লাহর মাঝে পর্দা থাকে যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরদের উপর দরুদ পড়া হয়। যখন দরুদ পড়া হয়, পর্দা ছিন্ন হয় এবং দোয়া আল্লাহর দরবারে প্রবেশ করে। আর যদি দরুদ পড়া না হয়, দোয়া ফিরে আসে, কবুল হয় না। তাই আমাদের উচিত দোয়ার পূর্বে সালাত ও সালাম পেশ করা। ষষ্ঠ পাঠ, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের অবতরণ। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা তাকে হত্যাও করেনি আর শুলেও চড়ায়নি, বরং তাদের কাছে অন্য একজনের তার সাদৃশ্য করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন। সুতরাং তিনি জীবিত। আল্লাহ পাক তাকে জীবিতাবস্থায় দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছেন আর অচিরেই তিনি পৃথিবীতে নেমে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈসা আলাইহিস সালাম ন্যায়পরায়ণ ইমাম ও ইনসাফিগার বিচারক হয়ে আসমান থেকে নেমে আসবেন। অতঃপর ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, অন্য বর্ণনায় আছে কর রহিত করবেন এবং বাতিল ধর্মসমূহ দূরীভূত করবেন। ফলে তার আমলে ইসলাম ছাড়া সব বাতিল ধর্ম নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ পাক তার সময়কালে চরম মিথ্যুক ও একচুক অন্ধ দাজ্জালকে ধ্বংস করবেন। জমিনের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এমনকি উট সিংহের সাথে, চিতাবাঘ গাভীর সাথে, নেকড়ে বাঘ বকরির সাথে, শিশু কিশোররা সাপ বিচ্ছুর সাথে খেলাধুলা করবে, অথচ কেউ কারো ক্ষতি সাধন করবে না। আল্লাহ পাকের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে থাকবেন। এরপর তার ইন্তেকাল হবে। মুসলমানগণ তার জানাজার নামাজ পড়বেন এবং তার দাফন সম্পন্ন করবেন। ইবনে আসাকির বর্ণনা করেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে দাফন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার হাতে আমার প্রাণ, সে সত্য শপথ করে বলছি,
অতি সত্বর তোমাদের নিকট মারিয়াম আলাইসাল্লামের পুত্র ন্যায় নিষ্ঠাবান শাসক হিসেবে আগমন করবেন। মুসনাদে আহমদ বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের তখন কেমন লাগবে যখন মরিয়ম আলাইসাল্লামের পুত্র তোমাদের মাঝে আগমন করবেন এবং ইমাম হবে তোমাদের উম্মতে মুহাম্মাদির থেকে। বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামকে পাবে সেজন্য তাকে আমার পক্ষ থেকে সালাম জানায়।